সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি রায়হান মোড়ল অনেক ভালো আছি। শৌখিন বাংলা থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো বিসমিল্লাহ এগ্রো শাহিদ ভাইয়ের সম্বন্ধে। উনি একটি ভিডিও আপলোড করেছিল কিছুদিন আগে, হয়তো আমি আজকে দেখেছি। ভিডিওটা হলো যে ওনার ভিডিওতে উনি বলতেছে যে ওনার খামারে বদনজর অথবা বায়ো সিকিউরিটির কারণে হয়তো বা হাঁস মুরগি এগুলা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, দিন দিন রোগা আক্রান্ত হয়ে যাচ্ছে। তো আমি সর্বপ্রথম ভাইকে বলবো যে আমি একটা ক্ষুদ্র মানুষ, তো ছোট একটা চ্যানেল, আমি জানি না ভিডিওটা চোখে পড়বে কিনা, তবু আমি আমার জায়গা থেকে বলি উনি অনেক আগে থেকে জনপ্রিয় একজন মানুষ, কেননা উনি ইসলামিক কন্টেন্ট তৈরি করে ওইখান থেকেই ওনার পথ চলা। তো হঠাৎ করেই ওনার একটি চ্যানেল খুললো কৃষি, তো ওইসব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে উনি খুব রাতারাতি জনপ্রিয়তা পেয়েছে। ওই আগের চ্যানেলের কারণে ওনাকে অনেক মানুষ চেনে। তবে এই বিষয়ে তিনি কতটুকু জানি না। হাঁস মুরগি একত্রিতভাবে লালন পালন করা খুবই একটা মুশকিলের বিষয়, কারণ হাঁসের সাথে বিশাল ভাইরাসে আক্রান্ত থাকে। যেই ভাইরাস হাঁস সহ্য করতে পারে কিন্তু মুরগি সহ্য করতে পারে না, আবার যেটা মুরগি সহ্য করতে পারে হাঁস সহ্য করতে পারে না, এরকম কিছু ভাইরাস আছে। সবকিছু গাদাগাদি করে লালন পালন করছেন। আমি জানি না এটা কি ভিডিওর উদ্দেশ্যে কি এগুলা বেশি বেশি লালন পালন করার, মানুষকে দেখানোর একটি সিস্টেমের কারণে উনি কি বিপদগ্রস্ত হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না। তবে ভাই, আপনি যাই কিছু করেন একটু দূর দূর যদি করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয়। আর আপনি দূর দূর করবেন কিভাবে? আপনি তো সব খামার একসাথে, এটা আসলে পরিচালনা করা বিশাল একটা টাফ ব্যাপার। আসলে ভিডিওতে ভালো ভিউজ আসে, আমি দেখলাম যে আপনার ভিডিও থেকে ভালো ইনকামও আসে, আর অন্যের ভিডিও আপনি নিজেও দেখতে পারবেন। তো সাইদ ভাইয়ের প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম আসে ইউটিউবে। আপনারা হয়তো বা কথাটা অবিশ্বাস করতে পারেন, তার জন্য আমি আপনাদেরকে স্ক্রিনে ছবি দেখাই দিব। এটা অন্যের ভিডিও কত টাকা ইনকাম, ওটা একটা রেভিনিউ দেখা যায়, কোনো সমস্যা নেই। তো এই ভিডিওর কারণে এত বোবা পানির ক্ষতি করাটা আমি মনে করি যে এটা আপনার ঠিক হচ্ছে না। আপনি বায়ো সিকিউরিটির পাশাপাশি আপনি চেষ্টা করবেন আপনার খামারের দূরত্ব বজায় রাখার জন্য। হাঁসেরটা একটু দূরে রাখবেন, মুরগিটার একটু দূরে রাখবেন, এবং কবুতর এবং আপনার কোয়েল পাখি এগুলো দূরত্ব রাখবেন। আর এক খামার থেকে আরেক খামারে গেলে অবশ্যই আপনি চেষ্টা করবেন গোসল করে যাওয়ার জন্য। আসলে জামা কাপড়ের সাথে অনেক রোগ জীবাণু যায়, এবং বাইরে থেকে যেই মানুষগুলো আপনার খামারে ভিজিট করে আপনার চেষ্টা করেন না ঢুকানোর জন্য, কেননা আপনি ওদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলে দিতে পারেন, যা আপনি অলরেডি বলেও দিয়েছেন, আমি দেখছি রিকোয়েস্ট করছেন অনেক মানুষকে কম কম আসার জন্য, করছেন, ঠিক আছে। তো আপনি আরেকটা ভিডিও করেন যে মানুষ আপনার খামারে ভিজিট যাতে কম করে, এতে করে আপনারও ভালো হবে, এবং আপনার বন্ধু বান্ধব যারা আপনাকে ভালোবাসে, আমি মনে করি যে তারাও আপনার ভালোর জন্য আপনার খামারে বেশি বেশি ভিজিট না করাটাই উত্তম হবে। আপনার মাধ্যমে মানুষ অনেক কিছু শেখে, আপনি ভালো কিছু শেখান, এটা আপনার কাছে আমাদের আশা। লক্ষ লক্ষ ফলোয়ার আপনার। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।